সকালে ঘুম থেকে উঠে দেখি দুইটা মেসেজ এসেছে ফোনে। একটায় লেখা আছে ক্যাশ ইন 10,000 টাকা, আরেকটা নতুন প্রেমিকার, ওটায় লেখা টাকা পেয়েছো জান। তাড়াতাড়ি উঠে চোখে পানি দিয়ে আবার চেক করলাম, না ঠিকই আছে। বিকাশে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা, আর টাকাটা যে প্রেমিকা দিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। চুপচাপ থাকলাম। রুমমেট বলদগুলোকে এই কথা বলা যাবে না, তারা কথায় কথায় টিরিট চায়। এই কথাগুলো শুনলে নির্ঘাত 2,000 টাকা চলে যাবে ওদের খাওয়াতে। মনের মধ্যে যদিও পিটবুলের গান চলছিল, কিন্তু বাইরে অপরাধী গানের মতো মুখ করেছিলাম। প্রেমিকার মেসেজের রিপ্লাই দিলাম, হ্যাঁ জান, টাকা পেয়েছি, কিন্তু হঠাৎ এত টাকা কেন? ওপাশ থেকে, তোমার রুমমেটদের এই টাকা দিয়ে দিও, ওরা কিছু কিনে নিবে, আর দুপুরে তোমাকে নিয়ে বের হব শপিং করার জন্য। তোমার জন্য যা যা লাগে আমি কিনে দিব। আমি ওদের 10,000 টাকা দিয়ে দিব মানে বুঝলাম না। ওপাশ থেকে, হ্যাঁ, ওদের দেখিয়ে দাও তোমার প্রেমিকার মন কত বড়। আমি ঠিক আছে দিয়ে দিলাম, যদিও দেই নাই, দিমুও না। ওপাশ থেকে, ঠিক দুপুরে রেডি থাকবা কিন্তু। আমি, ঠিক আছে। আমার এই প্রেমের বয়স মাত্র 26 দিন। কিছুদিন আগেই নাদিয়া নামের এই মেয়ের সাথে আমার পরিচয় হয় টিএসসিতে। একা বসে আছি, দেখি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ফুল বিক্রি করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। এসে বলল, ভাইয়া এখান থেকে আমাকে একটা ফুল কিনতে হবে। আমি অবাক হয়ে বললাম, কেন? নাদিয়া উত্তর দিল, আসলে ফুলগুলো ওর না, একটা পিচ্চি মেয়ের। মেয়েটার খুব অসুস্থ ছিল সেদিন, তাই ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে নাদিয়াই ওর ফুল বিক্রি করছে। এসব শুনে ওর সবগুলো ফুল কিনে নিয়েছিলাম। টিউশনির টাকা পাওয়াতে পকেট গরম ছিল। তারপর সেখান থেকেই নাদিয়ার সাথে আমার পরিচয়। নাদিয়া আর আমি মার্কেটে ঘুরছি আর শপিং করছি। ও আমাকে 5টা প্যান্ট, 2টা শার্ট, 2টা পাঞ্জাবি আর 5টা টি শার্ট কিনে দিয়েছে। আমি ওকে একটা জামা কিনে দিতে গিয়েছিলাম। ও একদম রাজি হয়নি, বলেছে আমি চাকরি পেলে তখন আমার কাছ থেকে ইচ্ছে মতো মার্কেট করে নিবে। মনে মনে ভাবছি, আল্লাহ আমার কপালে কি প্রেমিকা দিয়েছে, এটা এত ভালো কপাল কোনো ছেলের হয়? নাদিয়াই বলল, চলো আজ দুজন একসাথে ইফতারি করি। মেসের পচা ইফতার খাইতে খাইতে পেটের খারাপ অবস্থা, তার উপর প্রেমিকার এই চমৎকার অফার শুনে মনটা একদম আনন্দে নেচে উঠল। পুরান ঢাকায় এসেছি নাদিয়ার সাথে ইফতার করতে। কাবাব, কাচ্চি, বিরিয়ানি, কি ছিল না সেই ইফতারে। ইফতার করে নাদিয়া বলল, চলো তোমাকে মেসে পৌঁছে দেই। সিএনজিতে উঠে নাদিয়ার কাঁধে মাথা দিয়ে গল্প করছি। কখন যে ঘুম এসেছে মনে নেই। ঘুম ভেঙে দেখি হাসপাতালে শুয়ে আছি। সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। উনি আমার চোখ খুলতে দেখে বললেন, খুব বেঁচে গিয়েছেন এবার, একটা কিডনি নিয়েছে খালি, অপেক্ষা করুন, এখনই পুলিশ আসবে। ডাক্তারের কথা শুনে বাঁ পাশের কোমরে হাত দিয়ে দেখি পিছন দিকে ব্যান্ডেজ করা। বাংলা ছবির মতো মনে হলো। স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল নাকি? ডাক্তার কি বলে এসব? একটু পর পুলিশ এগিয়ে এসে বলল, আপনি রুদ্র আহমেদ? মাথা উপর নিচে করে হা জানালাম। উনি বললেন, আপনার সাথে কি ঘটেছিল সব বিস্তারিতভাবে বলুন তো শুনি। পুলিশকে সব ঘটনা খুলে বললাম। উনি শোনার পরে বললেন, হায় রে বলদা বেডা, আজকালকার দিনে 26 দিন প্রেম করে এত টাকা কোনো মেয়ে খরচ করে? বলদ কোথাকার। ঢাকা শহরে ইদানিং একটা চক্র নেমেছে। এদের কাজ হচ্ছে স্বাস্থ্যবান মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলা, তারপর সুযোগ বুঝে কিডনি চুরি করা। গত 3 মাসে এমন 8টা কেস ঘটেছে। আপনি 9 নাম্বার। সবার একটা করে কিডনি নিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। আপনাকে রাতে রাস্তায় পাওয়া গিয়েছে। সেখান থেকে টহলদার পুলিশ তুলে এনে এখানে ভর্তি করে। ডাক্তারকে ডাক দিয়ে বললাম, ডাক্তার আমার আরেকটা কিডনি বের করে নেন, এই জীবন রেখে আর কি করব। গল্প এখানেই শেষ। বন্ধুরা, আমার এই গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমের নতুন নতুন গল্প দেখার জন্য। ধন্যবাদ।